নমস্কার, আমি অন্তি। আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার। আজও দেখো সকাল সকাল উঠে পড়ে রান্নাঘর থেকে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। আজকেও বরের ডিউটি আছে, তবে আজকে সপ্তাহের শেষ দিন, কারণ শনি রবি বরের ছুটি থাকে। আর কালকে না বর আসার সময় অফিস থেকে মাংস নিয়ে এসেছিলো। টানা কদিন মাছ খাওয়া হচ্ছে, আর ডিম তো খুব একটা তরকারি ভালো লাগে না, আগেই বলেছি। এর জন্য আজকে মাংস করব। তাই বেশি চাপও নেই, খুব বেশি কিছু করব না, করব পোলাও আর একটু মাংস। আর এদিক দিয়ে দেখো গাছে জল দিয়ে নিয়েছি, আর মাংসটা কালকে আমি ধুয়ে রেখে দিয়েছি। আমার না মাছ মাংস বলো বা কোনো ভালো মন্দ কিছু রান্না করতে গেলে এগুলো আগে থেকে কেটে বেটে ধুয়ে রাখলে আমার সুবিধা হয়। আর মাছ মাংস সবসময় আমি আগের দিন আনতে বলি, তাহলে আমার জন্য একটু সুবিধা। আর এদিকে দেখো ছেলের জন্য একটু ভাত করব বলে চাল নিয়ে নিচ্ছি, কারণ ওকে এখনও তো পোলাও দিইনি, আর এখনও ওকে চিকেনও দিইনি। ওর বয়স হয়েছে 2.5 বছর, এখনও পর্যন্ত কখনো ওকে চিকেন দেওয়া হয়নি। মাটনের মিটেটা ওকে দেওয়া হয়েছে 2-1 বার, তবে ওকে এখনও চিকেন দিইনি, আজকে প্রথম দেব। টানা 2 বছর আমি দেশি মুরগির ডিম আর গিয়ে শিং মাছ খাইয়েছি। 2 বছর হওয়ার পর এখন হয়তো জ্যান্ত কাতলার পেটিটা দিই বা শোল মাছ দিই। তাই আজ ওকে করে দেব আলু আর পেঁপে দিয়ে চিকেন স্টু। গাজরটা ঘরে ছিল না, কি জানি কেমন খাবে না খাবে, তবে এটা ভেবেছিলাম, কিন্তু খাওয়ানোর সময় তখন দেখলাম যে নাও পছন্দ করেছে। আর এদিকে সব গুছিয়ে রেখেছি, এক এক করে রান্না বসাবো। আর এদিকে দেখো পোলাও করব বললাম না, চাল বের করতে গিয়ে থেকে খুব একটা গোবিন্দভোগ চাল ছিল না, তবে যেটুকু চাল ছিল সেটুকু বরকে টিফিন পাঠানোর পরে আমার দুপুরে হয়ে গেছে। আর এদিকে দেখো পোলাওটা মেখে রাখবো। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পোলাও হয় ঠিকই গোবিন্দভোগ চালের, তবে আমাদের এই বাসন্তী পোলাওটা খুব বেশি খাওয়া হয় না। খাওয়া হয় সাদা পোলাও, যেটা ওই বাংলাদেশি স্টাইলে যে পোলাওটা হয় ওটা আমাদের খুব হয়। রোস্ট, চিকেন কষা বা মাটন সব কিছুর সাথে ওই সাদা পোলাওটাই খাওয়া হয় বেশি। আর এখান দিয়ে দেখো পোলাওয়ের চালের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, দেবো কাজু কিশমিশ, ঘি, চিনি, নুন, হলুদ, আর দেবো একটু আদা গ্রেট করে। আর আজকের পোলাওটা করব শুধু ঘিয়ের ওপরে, কোনো রকম তেল দেবো না, ঘি দেবো এর মধ্যে, মেখে রাখবো। আর যখন রান্না করব তখনও ঘিই দেবো। তোমরা কে কে এরকম পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো খেতে ভালোবাসো? আমার জন্য তো এগুলো ভীষণ ভালো লাগে, ভাতের থেকেও বেশি। অনেকে অনুষ্ঠান বাড়ি গেলে সাদা ভাতটা খোঁজে, আমি কিন্তু বসে থাকি পোলাওয়ের জন্য। আমার ভীষণ ভালো লাগে এসব খাবার খেতে। বাড়িতেও যখন রান্না হয় না, যে কদিন ফ্রিজে থাকি আমি কিন্তু সে কদিন খাই, আমার কোনো অভক্তি লাগে না। আর এখান দিয়ে দেখো মাংস করব বলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর মাংসের সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এদিকে মশলাটা কষতে থাক, আর ওইদিকে পোলাওটাও বসিয়ে দেবো। দুদিকে দুটো না বসালে সময় দিতে পারবো না, কারণ রান্না কম হলে কি হবে, এই দুটো রান্নাই প্রচুর পরিমাণে সময় লাগে, বিশেষ করে পোলাওটা। ঘি বা সাদা তেলে চালটাকে ভালো করে ভাজো, তার মধ্যে জল দাও পরিমাণ মতন, তারপর সেটাকে ঠিকঠাক স্টিমে রাখো, আবার ওপর নিচ করে দাও চালটাকে, অনেক সময় লাগে। এই পোলাও না একটু চোখের আড়াল হলেই হয় নিচে লেগে যায়, নয় কাদা কাদা হয়ে যায়, নচেত চালটা শক্ত থাকে। এই কারণে সামনে দাঁড়িয়ে পোলাওকে অনেকটা সময় দিতে হয়। আর এদিকে দেখো মশলা কষে গেছে, আমি মাংসও দিয়ে দিয়েছি। এবার এদিকে মাংস কষতে থাকবে, ওইদিকে পোলাওটাও হতে থাকবে। আর এদিকে কিছু শশা আছে, কেটে নেব। অনেক দিন ধরেই দেখছি ফ্রিজে কিছু শশা রয়েছে, আর খাওয়া হচ্ছিল না, তাই ভাবছি আজকে যখন পোলাও মাংস হয়েছে টিফিনে ওকে তার সাথে শশাও দিয়ে দিই কেটে। আর এদিকে দেখো আগের দিনের বাসন আজকে আর নামানো হয়নি, সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি, ওগুলো একটু সময় লাগবে, তাই রান্না হচ্ছে এদিকে, ওদিকে বাসন কটাও নামিয়ে নিলাম। পোলাওটা একটু নেড়ে দিলাম যদি নিচে লেগে যায়। আর মাংসটাও কষানো হয়ে গেছে। এদিকে মাংসটা আর একটু কষানো হবে, কষানো হয়ে গেলেই জল দেবো, আর একটুখানি কষুক। আর ওইদিকে আমার পোলাওটাও হয়ে গেছে, পোলাওটা নামিয়ে দেবো। আর বললাম না ছেলেকে আজকে একটু স্টু করে দেবো, তাই ছেলের জন্য একটু স্টু বসিয়েছি। এই দেখো এদিক দিয়ে রান্না প্রায় হয়ে হয়ে আসছে, আর আমার ত্রিহানবাবুও উঠে গেছে। উঠেই যেরকম রোজকার নিয়ম কোলে ওঠা, কোলে উঠে গেছে। আসলে কি বলো তো, আমাদেরই এখনও ঘুম থেকে উঠলে ঘুম কাটে না, আর তো সবে মাত্র একটুখানি।
তা ওর তো মার কোল লাগে, বাবার কোল লাগে, না হলেও কাউকে না কাউকে চাই, একটু কোলে উঠতে চায়। ওই দেখো ঘুম এখনও কিছুই কাটেনি, কিন্তু টকবক করতে করতে খাটের থেকে নেমে চলে আসে। আমি যত বলি ঘরে ঠান্ডা আছে, ঘরে শো, না ওই গরমের মধ্যে ঘামের মধ্যে ওই কোলে এসে। ওই দেখো ওর কিন্তু ঘুম কাটেনি, কোলে ঘুমাবে, বিছানায় দিলে মুহূর্তে কিছুতেই ঘুমাবে না। অনেক বুঝিয়ে ওকে চেয়ারে বসালাম, বললাম বাবা তুই বস, নাহলে দেখি তরকারিটার কী অবস্থা, নিচে লেগে গেলে তো বাবা আবার টিফিন নিতে পারবে না, পোড়া লেগে গেলে গন্ধ গন্ধ হয়ে যাবে। তারপর সে বসিয়ে এদিকে আসলাম, দেখি না মাংস থেকে অনেকটাই জল ছেড়েছে। আবার আলু দিয়ে পাতলা ঝোল করব, তার জন্য আলুও দিয়ে দিয়েছি। আমার জন্য তো মাংসে আলু খেতে ভীষণ ভালো লাগে, আমরা ভীষণ আলু খাই, তরকারিতে বলো, মাংসে বলো, আলুর দম বলো, খুব আলু খাওয়া হয়। আলু সেদ্ধ, অনেক দিন সেদ্ধটা খাওয়া হচ্ছে না ঠিকই, তবে আমরা খুব আলু খাই। মাংসে তো আলু ছাড়া আমাদের ভালোই লাগে না, আগে আলু খুঁজি, মাংসে আর কিছু থাক না থাক আলু। ওই দেখো বাবু চেয়ার থেকে আবার কোলে চলে এসেছে, চেয়ারে উনি বসবেন না, উনি কোলে ওরম করে ঝুলে থাকবে। বলো তো ওরম করে নিয়ে রান্নাঘরের কাজ করা সম্ভব সব সময়? যখন তারা থাকে তখন তো ভীষণ রাগ হয় ওর উপরে, জানো না, মাঝে মাঝে দিয়েও দিই একটা দুটো পিঠে, পরে খারাপ লাগে ঠিকই। আর এদিকে দেখো মাংসের ঝোল দিয়ে দিয়েছি, এদিকে হতে থাক, আর ওইদিকে আমি ওকে দিয়ে এসছি ওর বাবার কাছে, আর বাসন কটা মেজে নিচ্ছি। এই যে কটা বাসন যে দেখছো, এগুলো মাজতে মাজতে জল ঝরতে যেতে ওই যে গ্যাসের উপর আছে, ওই বাসনগুলো আমাকে আবার মাজতে হবে। এই ঝুড়িতে যে কতবার বাসন আমি ধুয়ে রাখি আর কতবার নামাই তার কোনো ঠিক নেই, জানো তো। এখন খুব মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে। বিয়ের আগে মা যদি কিছু করতে বলতো, মুখের ওপর বলে দিতাম পারবো না, পারলে করে নাও। আর এখন ভাবি, এখন আমি কাকে বলবো যে পারবো না, করে নাও? আমার কাজ তো আমাকেই করতে হবে। আর এদিকে দেখো আমার মাংসটা হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি, আর এদিকে ছেলে স্টুটাও হয়ে গেছে। আর ওইদিকে বরমশাই ডিউটি যাবে বলে ওটসটাও করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে টিফিন গোছাচ্ছি বরের। কাপড় ভাঁজ করবো বলে বিছানায় কিছু কাপড় রেখেছিলাম, এসে দেখি ঘরের মধ্যে আমার ছেলের এই অবস্থা। কোলবালিশকে লাথি মেরে নিচে ফেলে দিচ্ছে, কোলবালিশকে শাড়ি পরাচ্ছে, যা মন চায় তাই করছে। কিছু বললে এখন খুব ছিচকাদুনির মতন কাঁদতে শিখেছে। আর এদিক দিয়ে আমি কাপড়ও ভাঁজ করে নিয়ে নিয়েছি। সময়ের মধ্যে জানো তো কাজ না হলে ভারী খারাপ লাগে, সব কাজ তো নিজের হাতে, তাই প্ল্যান করে রাখি এটার পর এটা করব, তারপর তা করব, তাই পুরো টাইমের মধ্যে সুন্দর হয়ে যায়। কিন্তু এদিক থেকে ওদিক যদি কখনো হয়, কারণ সব সময় তো টাইমের মধ্যে সব কাজ হয় না, এদিক থেকে ওদিক হলেই না তখন খুব টেনশন কাজ করে, খারাপ লাগে যে এখনও টাইমে হলো না, কত বেলা হয়ে গেল, ছেলেটাকে কখন স্নান করাবো, ছেলেটাকে কখন খাওয়াবো, এইসব চিন্তা হতেই থাকে। এদিকে দেখো এখানে যেই সব জিনিস রাখি আমার রাখা হয়ে গেল। আর এই যে বিছানার অবস্থা দেখেছো, যতই পরিপাটি করে রাখো না কেন, ত্রিহান আর কিছুতেই ওটাকে রাখতে দেয় না। একটু পরে দিবা উঠে লাফাবে, ঝাঁপাবে, বিছানার চাদর যে কি সেই। যতই তুমি টান টান করে রাখো না কেন, বালিশ গুছিয়ে রাখো না কেন, সেটা আর গোছানো থাকে না। এবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নেব, স্নান করে ঠাকুর দেব। এটুকু কাজ পুরো টাইমের মধ্যে আমাকে করতে হবে। তারপর গিয়ে একটুখানি নিজের মতন করে সময় কাটানো যায়, একটু রিল্যাক্স করা যায়। তাহলে সেই যে সকাল থেকে শুরু হয় টানা, এই অবধিতে কোনো রেস্ট নেই। একটুখানি রেস্ট নিতে গেলেই ঘড়ির কাঁটার সাথে আর পারা যায় না, যেন সেদিনই বেশি জোরে দৌড়ায়। যেদিনকে রেস্ট নেব না, কাজের মধ্যে থাকবো, সব কাজ হয়ে গিয়ে তারপর স্নান হয়ে যায়, সেদিনকে আর ঘড়ির কাঁটা দৌড়ায় না। আর দেখো এখন দেখা হচ্ছে সন্ধেবেলায়, ছেলের জন্য দুধ আর আমার জন্য চা নিয়ে এসেছি। আর এখান দিয়ে ছেলে জুসার নিয়ে খেলছে। জুসারটা ওর খুব ভীষণ পছন্দ, খালি জুস বানায়, মা জুস বানাচ্ছে, বলছি বানাও খাও আর কি। আর এখান দিয়ে পড়তে বসিয়েছি। পড়তে তো মোটে বসে না, পড়তে বসে খাওয়া খেলা সব কিছুই থাকে, পড়াটা। আর এদিকে দেখো ননদ অফিস থেকে ফেরার পথে সবার জন্য বিরিয়ানি নিয়ে এসছে। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে।